গোটা ঘটনাটা ঘটলো দ্য হার্ট অফ দ্য সিটি, একদম শহরের ভরকেন্দ্রে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই ঘটনা ঘটলো। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে এটাকে মব লিঞ্চিং বলেছে। মব লিঞ্চিং মানে শুধুমাত্র সন্দেহের বশে আইনের ঊর্ধ্বে উঠে গিয়ে আইনকে নিজের হাতে তুলে নিয়ে গণপিটুনিকেও মব লিঞ্চিং বলা হয়। মব লিঞ্চিং মানে শুধুমাত্র গণপিটুনি দিয়ে খুন করে ফেলাকে মব লিঞ্চিং বলা হয় না। দিস ইজ অলসো আ মব লিঞ্চিং। পশ্চিমবাংলায় আজকে মব লিঞ্চিং হচ্ছে এবং দিস ইজ ভেরি আনফর্চুনেট যে আজকে আমাদেরকে থানা অবধি আসতে হচ্ছে, অ্যাজ এ সিটিজেন আমাদেরকে আজকে থানা অবধি আসতে হচ্ছে। দিস ইজ ভেরি আনফর্চুনেট। তার কারণ পুলিশের কাছে এই স্কোপ তো রয়েছে, পুলিশের কাছে এই পাওয়ার রয়েছে, পুলিশের কাছে এই প্রভিশনস রয়েছে যে পুলিশ নিজে সুমোটোতে এফআইআর করে পুলিশ ইনভেস্টিগেট করতে পারে। মব লিঞ্চিং আটকানোর জন্য আমাদের দেশের সুপ্রিম কোর্ট এস পুনাওয়ালা মামলাতে এক নির্দিষ্ট গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইনের তোয়াক্কা করেছে আমাদের রাজ্যের সরকার। দিস ইজ ভেরি আনফর্চুনেট। ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট।